নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলা উঠেই আশেপাশে সারা সাতটা বসে পড়েছে আর কি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা মুছে নিয়ে তারপরে আর কি ফ্রিজ থেকে সব আর কি বের করে রাখবো। কালকে মোচা কেটে রেখেছিলাম, সেটা বের করব। আর চিংড়ি মাছটা বের করে রাখবো, জল ছেড়ে যাবে, তারপর তো রান্না করব। তো সব আর কি ফ্রিজ থেকে বের করে গুছিয়ে নিয়ে দেখি। আর আশেপাশে কিন্তু বেশি কিছু শেয়ার করলাম না, কারণ মেয়ে উঠে গেছে ওই কারণের জন্য। সব কাজ সারা হয়ে গেছে, তাড়াতাড়ি করে সেরে নিলাম। সব কিছু তো শেয়ার করতে পারলাম না, পরে বাসন মাজলাম আর কি, উঠোন ঝাড় দিলাম, এগুলো করে ফেললাম। কারণ মেয়ে উঠে গেছে আর তোমার দাদাভাই কাজে যাবে, ওই জন্য তোমাদের সামনে দেখাতে পারলাম না। ঝটাফট করে কাজ সারলাম। চলো মেয়ের খাবার করছি, এখন রেডি করলাম মেয়ের খাবার করব বলে। কী আর কি মেয়েকে খাওয়ায় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। চাল আর ডাল নিয়েছি, আর এর সাথে দেবো কুমড়ো, গাজর, সয়াবিনের কটা বীজ, ওই 8-10টা মতন নিই, আর হলো শাক। এই দিয়ে হচ্ছে আজকে মেয়ের খাবার তৈরি করবো। চলো বসিয়ে দিই। খাবারের চাল, ডাল আর সয়াবিনের বীজটা কিন্তু মাস্ট, এটা আমি দিয়েই থাকি প্রতিদিনই আর কি। কিন্তু সবজি অদল বদল হয়, যখন যা সবজি থাকে তখন তাই দিয়ে দিই। আজকে যেমন ছিল আর কুমড়ো ছিল, আর গাজরটা তোমার দাদাভাই সবসময় মেয়ের জন্য নিয়েই আসে, বেশিরভাগটাই থাকে। আর যখন সবজি থাকে না তখন কিন্তু চাল, ডাল আর হলো সয়াবিনের বীজ, এই আর কি খাবার। তো এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন না দিলে খাওয়া যায় বলো? ওদেরও তো মুখে স্বাদ থাকবে না, আর তো খাবেই না। তো যাই হোক, নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। নিয়ে এখন এটা ভাত যেরকমভাবে রান্না করে সেরকমভাবেই রান্না করে নিই। দিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। প্রচণ্ড বিভৎস গরম পড়েছে। তখন স্নান দান হয়ে গেছে, সব কিছু রান্নাবান্নাও কমপ্লিট, গোছানো কমপ্লিট, খেয়ে উঠলাম। এখন মেয়েকে খাওয়াবো আর কি। চলো তার আগে দেখি যে তোমাদের রান্নাবান্নাটা আমি কী আর কি রান্না করলাম। জ্বালায় বাচ্ছি না, কী আর রান্না করব। এ দেখো ভাত করেছি, আর এদিকে হলো এই যে আম দিয়ে ডাল করেছি, তোমার দাদা ভাইয়ের আর কি খুব পছন্দের। আর এমনিও গরমকালে দেখবে পেঁয়াজের ডাল বলো, টমেটোর ডাল না অতটা বেশি ভালো লাগে না আর কি। আর এদিকে হয়েছে মোচার ঘন্ট না আলুর ঘন্ট, এটাই বেশি মনে হচ্ছে। আর মোচা অনুযায়ী আলুটা একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি, কিন্তু বিশ্বাস করবে না দারুণ টেস্টি হয়েছে। চিংড়ি মাছ দিয়ে করেছি। এই আজকে হলো রান্নাবান্না। তোমাদেরকে দেখিয়েছিলাম না মেয়ের খাবার করেছিলাম, তো যখন খাওয়াই তখন এরকমভাবে পরিমাণ মতো নিয়ে মিক্সিতে জারে এরকম করে ঘুরিয়ে নিই। ওকে কিন্তু আমি 8 মাসের থেকে ভাত ধরিয়ে দিয়েছি, ও দুধ ছোটোবেলার থেকেই খেতে যেত না। তো ওই জন্য কী করবো, তাড়াতাড়ি করে ওকে ভাতটায় ধরাতে হয়েছে। এরকমভাবে পেস্ট করে নিলে না, দেখো তোমরাও, পুরো একদম জল হয়ে যায়। তো এটা ওর খেতে কোনো অসুবিধা হয় না। আর এদিকে পুষ্টিও থাকে, যেহেতু সবজি থাকে সব রকমের, মানে সব রকমের বলতে কি যতটা পারি আর কি, যখন যা থাকে আর কি। কতদিন খাও না? তোমায় খেতে দিই না বলো? হ্যাঁ তাই তো দেখেছো, তোমার দাদা খেতে দিয়েছি আর বলে গিয়ে নাকি খেতে দিই না আমি। বুঝেছো? এই কি দিয়ে ভাত খাচ্ছ? হ্যাঁ একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। মজা তরকারি দিয়ে ভাত খাচ্ছ? কেউ খেয়েছে কোনোদিন? তুমি খেয়েছো কোনোদিন? তুমি খেয়েছো কোনোদিন? জীবনে প্রথমবার খাচ্ছি মোটা তরকারি। এই প্রথমবার খাচ্ছ না জীবনে? ও, তাহলে কেমন খেতে? ফালতু। হ্যাঁ ফালতু খেতে? তাহলে খাচ্ছ কেন? ফালতু করতে ফেলে দাও। পেটটা তো ভরতে হবে। ও, পেটটা ভরার জন্য খাচ্ছ? তাহলে কেমন তুমি ভাবো যে পেটে পুটে খেয়ে পরিষ্কার, আর এদিকে বলে কি ফালতু খেতে। এরকম মানুষদের খেতে না দেওয়াই ভালো। আবার বলে খেতে দিই কই? তো রেগুলার কি খাও? কোথায় গিয়ে খাও? হ্যাঁ, খেতে দিই না তোমায়? এরে বাবা রে, ভাত আমি বেড়ে দিয়ে এখানে বসলাম আর কিভাবে মিথ্যা কথা বলে। আমার সোনা মায়ের ঘুম ভেঙেছে। আমার মাম্মা তো ঘুমিয়েছিল, তাই না? আমার সোনা মা ঘুমিয়েছিল তো। হ্যাঁ, সায়নী কোনটা? এই তো সায়নী। ও বাবা রে,
এটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও তো। দাও একটা ফ্ল্যাঙ্কিস দাও, ওদেরকে একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও। এই যে এম ভাবে আমার দিকে দেখো। বাবা রে, আমার সোনা মা তো উঠে গেছে ঘুমু থেকে ভালো না। বাইরে গাড়ি চড়বা, চোপা ওরে বাবা, হ্যাঁ চড়বে বাইরে গাড়ি। বাইরে মাটিটা একটু উঠে গেছে, ভাবছি দেবো কি দেবো না বাইরে গাড়ি, কারণ পড়ে গেলেই বিপদ। আর এই গরম কি, বাইরে ঘেমে স্নান হয়ে যাবে, বাইরে গাড়ি দিলেও ঘেমে ঠেমে অস্থির হয়ে যাবে। চলো পরে আসছি তোমাদের সামনে আবার। দেখি বাইরে গরম প্রচন্ড, নিয়ে যাবো না ভাবছি, ঘরেই থাকুক। তো না বকে দিচ্ছে গাড়ি দেবো না বলে। গাড়ি চড়বা, গাড়ি চড়তে হবে, একটু চড়তে হবে। বাবা রে, আমার শোনা আমার গাড়ি চড়তে হবে, তো বুঝতেই পারছি। চলো গাড়ি চড়তে নিয়ে যাই। সোনামা রেডি হয়ে গেছে, জুতো প্যান্ট পরে। গরমের মধ্যে আজ গেঞ্জিটা পরালাম না, বিভৎস গরম পড়েছে তো ওই জন্য। তো রেডি হয়ে গেছে জুতো পরে। মা এখানে বাসনপত্র রয়েছে, চলো বাইরে নিয়ে যাবো, বাইরে আসো। বাইরে যাবো তো, বাইরে চলো। দেখো সোনামা বাইরে বেরিয়ে কি খুশি। ভয় লাগে, পাটা বেঁধে একের সময় যাচ্ছে, কারণ বলো তো কি, যতই হোক মাটি তো, এই যে উঁচু নিচু ওবড়ে খবড়েও না, ভয় লাগে ওই কারণে। উঠোনটা দেখো আমাদের বেশ বড়, কিন্তু কি এই যে বৃষ্টি পড়ে দুষ্টুমি হচ্ছে কিন্তু। মা চলো আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। ওদের ম্যাম এসছে, আয় কে এসছে, আয় তাড়াতাড়ি আয়, ওদের কে এসছে, আয় আসো। ওই দিকে যাই না, পায়ে লেগে যাবে তো। মা কি করে চলছো? এরে বাবা, এদিকে যাই না, চলো ওদিকে চলো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা।